সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বর্তমানকার রাজনীতিক বা নির্বাচন। তো আমি শুনতেছি ফেসবুকে বা অনলাইনে দেখতেছি যেটা যে ডক্টর শফিকুর রহমান নাকি নারীকে নিয়ে কটূক্তি কোনো কথা বলছে বা টুইটারে কি লিখছে শুনতেছি। তো এই বিষয় নিয়ে কিছু কিছু বিএনপিতে না মানে কিছু কিছু মহিলা ডক্টর শফিকুর রহমানকে ঝাড়ু দিয়ে জুতা পিটা করবে, ঝাড়ু পিটা করবে, আরও বিভিন্ন রকম বিভিন্ন কথা বলতেছে, যার যেটা মনে ইচ্ছা করতেছে আর কি। তো এদের ভিতরে এই মহিলা এইসব মহিলাদের ভিতরে যে ততগুলো দেখলাম ফেসবুকে সব কয়টায় নোংরা, সব কয়টা নোংরা। এরা যে কয়েকটা দেখছি একটারও মুখে কোনো হেজাব নাই, একটারও মাথায় কোনো চুল ঢাকা নাই, কিচ্ছু নেই। এরা 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 যে মানে এরা কি নারীর সম্মান রক্ষা করতেছে আর নিজের সম্মান রক্ষা করতেছে আর নিজের সম্মান আরো বিকৃত করতেছে, আমি নিজে বুঝতে পারতেছি না। আপনারা কি কেউ বলতে পারবেন যে আমাদের যতগুলা কিছুদিন আগে একটা মিছিল বের হলো, কালকে না পরশুতে দেখলাম, যেটা হচ্ছে যে নারীরা একটা মিছিল বের করছিল, সেখানে প্রত্যেকটা মহিলা পর্দা, একটা মহিলা পর্দা করছে এবং আপনি চোখ ছাড়া উইদাউট এনি আপনি চুল দেখতে পাবেন না, একটা চুল কি হাতের কবজিটা পর্যন্ত দেখতে পাবেন না আপনি। তাদের কথা বলার স্টাইলস আর এদের কথা বলার স্টাইলস, এখানে পার্থক্য কতটা দেখা যায়। আমি আরও দেখছি যে বিএনপি উঠো মানে উঠতে বসতে জামাতের পিছনে লাগছে। ভাই, নিজে কিছু ভালো কাজ করুন, ভালো কাজ করে মানুষের মন জিতেন, মানুষের পিছনে লেগে না থাকে নিজে ভালোটা করুন, নিজে ভালো কাজ করুন, নিজের চিন্তা ভাবনা করুন যে আমি নির্বাচিত হলে আমি কি কি কাজ করতে পারি। আমি আমি আমার শহরে, আমার গ্রাম অঞ্চলে আমি আমি আমার জায়গায় কতটুকু পরিবর্তন করতে পারি সেটা নিয়ে মানুষকে বলুন। সেটা আপনার কুত্তায় কামড়ায়নি যে আরেকজনকার পিছনে লাগবেন। আপনি আরেকজনকার পিছনে লাগে যদি আপনি এই সময়টা এত গুরুত্বপূর্ণ সময় যদি নষ্ট করেন, তাহলে কার লস? এটা আপনারই লস। আপনার কথা হবে এমন যে আমি গ্রামের কি উন্নয়ন করব, আমার কথায় উন্নয়ন করা দরকার, আমার কথায় পরিবর্তন করা দরকার, এই বিষয়ে মানুষকে বা পাবলিককে বলবেন। তা না করে আপনি এর করে একবার চুলকানি, অর করে একবার চুলকানি, ওকে একবার খচা, ওকে একবার গুতা, এই শুরু করে দিচ্ছে। আপনারা যদি এখনই এইসব করেন, এমনকি ইভেন আমি দেখতেছি যে বিএনপির কিছু লোক বা কিছু মহিলা এখনই হুমকি দিচ্ছে যে আমরা ক্ষমতায় যাই, আমরা ক্ষমতায় যদি কেউ ভোট না দেয় ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসব আপনাদের ভালোবাসা। একটা মানুষের মন জিততে গেলে কি মানে এইসব কথা বলে কি মন জিতে যায়? এইসব কথা বললে কি মানে ভোট পাওয়া যাবে কখনো? এটা তো আমি আজও বিশ্বাস করি না। আমি 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 একজন শিক্ষার্থী বা মানে হচ্ছে আমি একজন ছাত্র, ঠিক আছে? আমি নিজে এখন ভোটার না। আমার বিবেক এখনই বলতেছে যে কারা ভুল কারা সঠিক। আমি এখনো ভোটার না, আমি এখনো ভোট দিতে পারবো। আমি 6 মাস পর আমার ভোটার কার্ড উঠবে। তো আপনাদের ভিতরে এতটুকু কমন সেন্স থাকতেছে না যে আমরা যেটা কাজ করতেছি এটা কি ভালো না খারাপ। আপনারা ক্ষমতা যান, আমি বলতেছি না যে ক্ষমতা আপনারা যান না, আপনাদের ভিতরেও শিক্ষা আছে, আপনাদের ভিতরেও জ্ঞান আছে, কিন্তু আপনাদের জ্ঞানটা কাজে লাগাচ্ছেন হচ্ছে ওই খচা লাগালাগের মতো, গোদাগতিকর মতো। এইসব কাজ বাদ দেন, ভালো কাজে আসেন। নিজের ভিতর যেটা প্রতিভা আছে সেটা মানুষের সামনে তুলিয়ে ধরেন, ইনশাআল্লাহ আপনারা জিতবেন। আপনারা তা না করে ওই জামাত কি করলো, এনসিপি কি করলো, ওই ওর পিছনে গুতা মারছেন, এর পিছনে গুতা মারতেছে, এগুলো কি ধরনের বিহেভিয়ার? রাজনীতি মানে কি এটা? এর পিছনে খোঁচা দেবে, এর পিছনে ওর বদনামে করবে, এর বদনামে করবে, এগুলো কি রাজনীতি বলে এগুলোকে? এগুলো হচ্ছে ক্যান্ডিডেট? আপনাদের মানুষত্ব কি এটা? আপনারা আপনার মানে আমার বলার ভাষা নেই, ঠিক আছে? আমি আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনগণ চাই যে যেই সরকার হোক না কেন, যেই সরকার হোক না, সে আমাদের সর্বক্ষণ পাশে থাকবে, সে ভালো কিছু করবে, সে আমাদেরকে সাপোর্ট দিবে, সে আমাদের গ্রামের উন্নয়ন করবে, সে সে সর্বপ্রেক্ষিত আমাদেরকে সাপোর্ট দিবে সব সময় জন্য। এমনকি কখনো মানে
বোঝা হয়ে থাকবে না আমাদের গ্রামে, বা ওই মানুষটা ওই প্রার্থী আমাদের বোঝা হয়ে আছে, বা ওই প্রার্থী কোনো মানে টাকার দুর্নীতি করতেছে, এইসব আমরা চাই না। আমরা চাই একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, একজন আল্লাহ প্রেমিক মানুষ, একজন রাসূল প্রেমিক মানুষ, একজন একজন পাঁচ ওয়াক্ত মানুষ চাই, পাঁচ ওয়াক্তওয়ালা মানুষ চাই, মনের ভিতরটা থেকে ফ্রেশ, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এরকম চাই না মানুষ। আমরা এরকম প্রার্থী চাই না। আমি 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 একটা কথা বলতেছি, আমি আজকে একটা কথা বলতেছি, এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে ভিডিও, যেটা নির্বাচন নিয়ে। আমি নির্বাচন নিয়ে তো মাথা ঘামাই না, তবে আমার এগুলো দেখে আমার নিজের ইচ্ছা হচ্ছে আমি একটা ভিডিও তৈরি করে এই ভিডিও পাবলিশ করি। আমি করতেছি বা করবো এখন এটা, ঠিক আছে? তার জন্য ভিডিওটা করা। আমি দেখছি সুনামগঞ্জে শিশিরমণি নামে এক প্রার্থী আছে। আমার মনে হয়, মনের ইচ্ছা বলে যে উনি যদি আমি একটু কাছে পাইতাম বা একটু যদি জড়া ধরতে পারতাম, তাহলে আমার মনে খুব ভালো লাগতো। আমার মনে হয় বাংলাদেশের প্রতিটি মানুষকে তার কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত যে নির্বাচন কাকে বলে, মানে কিভাবে গ্রামের উন্নয়ন করতে হয়, কিভাবে কথা বলতে হয়, তার কাছে শেখা উচিত, তার কাছে শেখা উচিত। আপনারা তার কাছে শিক্ষা নিয়ে আসেন যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান দিতে হয়। আমি যতগুলো ভিডিও দেখছি শিশিরমণির ভিডিও, সব কয়টাতে তিনি তিনি কি করবে এলাকা নিয়ে, তিনি কি করতে চায়, মানুষের কি দরকার, মানুষের কি প্রয়োজন, মানুষ কি চায়, সেটা নিয়ে সেটা বলতে বলতে সে ব্যস্ত। তার কারো পিছনে খচা মারার মতো সময় নেই। আর আমাদের আমাদের দিনাজপুর 2 আসনে বলেন, যাই আসনে বলেন, সব জায়গায় দেখতেছি যে এরা খালি খচার মধ্যে থাকে, সব জায়গায়। আর এগুলা এগুলা কখনো এইভাবে আজকে এতটা কোনো মতো মানে হয়তোবা জয়লাভ করতে পারেন, কিন্তু দিন শেষে একদিন না একদিন হিসাব দিতে হবে, মাস্ট বি হিসাব দিতে হবে। আপনি বাঁচবেন না, কখনো বাঁচবেন না, কতদিন বাঁচবেন, হিসাব দিতে হবে। এমনকি যতগুলো দেখছি যে আমাদের বিরুদ্ধে, যতগুলো দেখছি যে প্রমাণ করছে যে এটা করছে, যে আমাদের এটা করছে, কিন্তু প্রত্যেকটা প্রমাণ দেওয়ার পরে পরে আবার ভুল প্রমাণ হয়েছে। এটা কার লস ভাই বলেন তো? কার লস? লসটা কার? আমার কথা হচ্ছে, আমি আমি একজন ক্যান্ডিডেট, আমি কি করব, আমার আমার গ্রামের, আমার শহরের, আমি আমার জায়গায় কি উন্নতি করবো সেটা নিয়ে ব্যস্ত থাকবো। কে কি করলো এটা আমার দেখার বিষয় না। মানুষ বুঝে ভালো মন্দ, মানুষ এটা না যে মানুষ ভালো মন্দ বুঝে না। মানুষের ভিতরে এই জিনিসটা আছে যে আসলে কে ভালো কে খারাপ একটুটুকু হলেও আছে, জানে মানুষ, জানে, বুঝে। কিন্তু তা না করে আপনারা মানে হচ্ছে শিয়াল যেমন মানে মুরগি পাইলে কারামারা করে না, তার থেকেও বেশি অবস্থা খারাপ আমাদের রাজনৈতিক অবস্থা খারাপ। আমাদের দেশটা আজকের এই অবনতির কারণ কি জানেন? এই দেশটার অবনতির কারণ হচ্ছে আমাদের আমাদের ভিতরে মানুষ, মানে আমাদের ভিতরে উন্নয়ন করার আশা নাই, আমাদের ভিতরে খাওয়ার আশা বেশি, লোভের আশা। আমি এখান থেকে 10 টাকা পাবো কেমনে, আমি ওখান থেকে 20 টাকা পাবো কেমনে, এই আশা। তো আজান দিচ্ছে, আমি এখন কথা বলতে যাচ্ছি না। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।